এই ব্যাপারে আমি যে কথা বলছিলাম, আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কালপিট, আপনারা যদি সরকার দলীয় সংসদ সদস্য যদি মনে করে যে আমাদের দুই একজনের নাম বলে, হাওয়া ভবনের নাম বলে এগুলি তারা পার পেয়ে যাবে না। একটা হাওয়া ভবন যদি থেকে থাকে, এই আমলে শত শত মুশকিল আহসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার। আপনি যদি সেখানে যান, আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার। আপনি দরবেশের মুরিদ হবেন, আপনাকে ভূ দিবে, 2000 কোটি টাকা মালিক হয়ে যাবেন। শত শত লোকসানের কোম্পানি, জিএমজির মতো কোম্পানি, ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন 20 কোটি টাকাকে বিলিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন। আপনি হঠাৎ রাতারাতি 40 কোটি টাকার মালিক হয়ে যাবেন। সর্বশেষ আমি একটা কথা বলবো, আমি সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সরকার এই দরবেশ বাবাকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় নাই। যদি বানাতো, দেশটার প্লেসমেন্ট শেয়ার বের করে, দেশটার বুক ভ্যালু বের করে এখন মার্কেটে বিক্রি করে দিত। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।